আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতেই বলে নিই, আজকে আমি আপনাদের মাঝে 3টি ইউনিক রেসিপি শেয়ার করব। তো প্রথমে তো দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি আইটেমের ভর্তা নিয়ে এসেছি। ভর্তা রেসিপি দেখাবো। তো দেখে শুধু চলে যাবেন না, পুরো ভিডিও জুড়ে থাকেন, কারণ প্রত্যেকটা ভর্তার সাথেই এখানে টিপস জড়িয়ে আছে। এই টিপসগুলো ফলো করলে আপনাদের ভর্তাগুলোও এরকম মজার হবে। আর যারা ভর্তা খুবই পছন্দ করেন আমার মতো, আমি জানি তারা তো কেউই এড়িয়ে যাবেন না, সবাই আমার এই রেসিপিগুলোর সাথেই থাকবেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো চলেন শুরু করি একটা একটা করে। তো প্রথমে আমি নিয়েছি কালজিরার। তো কালজিরার ভর্তা বানাবো। কালজিরা আমি ফার্স্টে টেলে নিয়েছি, জাস্ট একটা শুকনো খোলায় টেলে নিয়েছি। তো যখন টেলে নিব তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। ঠিক সেই মুহূর্তেই আমি ফ্রাই প্যান থেকে একটা ফ্রিজের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ অল্প পরিমাণ তো কালজিরা ভর্তা তো আসলে বেশি পরিমাণে খাওয়া যায় না। আর যেটুকু করেছি এটাই আমি 3-4 দিনে খাবো, কারণ এটা আমি ছাড়া আর কেউই খাবে না। আর আমি যতটুকু জানি, মৃত্যু ছাড়া কালজিরাটা সবসময়ই মানে সব অসুখেরই একটা ঔষধ। মৃত্যুকে তো আর কেউই মানে জয় করতে পারবে না। তো মৃত্যু ছাড়া সব অসুখই ভালো হওয়ার একটা মহা ঔষধ হচ্ছে এই কালজিরা। আমি যেটা জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছি আগেই। তার সাথে শুকনো মরিচ তো লাগবে, শুকনো মরিচ ছাড়া তো আসলে ভর্তা ভালো লাগে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আমি আগে ওগুলো ভেজে রেখে দিয়েছি আলাদা করে, কারণ সবগুলোর সাথে তো এগুলো যাবে, এই জন্য বারবার করে না করে আমি একবারেই করে রেখেছি। তো যেখানে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে আমি দিব। তো কালজিরাটা খুব সহজেই আমি বেটে নিলাম, কারণ মচমচে হয়ে গিয়েছে। বেটে নেওয়ার পরে লবণ দিলাম, আর পেঁয়াজ রসুন মরিচ এগুলো তো দিয়েছি, তার সাথে সরিষার তেল দিয়েছি, দিয়ে এই যে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে সুন্দর করে শুধু মেখে নিলেই তো হবে না, যেহেতু লবণগুলো তো একটু দানা দানা হয়ে আছে। তো জাস্ট একটু মানে 2-4 বার এভাবে একটু শিলপাটাতে বেটে নিচ্ছি আবারও, তাহলে দেখবেন যে মানে সফট হয়ে যাবে। লবণ তেল পেঁয়াজ রসুন মরিচ এগুলো কালজিরার সাথে একদম মিশে সুন্দর মতো সফট হয়ে গেলে এভাবে হাত দিয়ে উঠিয়ে নেব। অনেকে পছন্দ করেন পাটা মুছে ভাত খেতে, আবার অনেকে পছন্দ করেন না। তো আমি কখনো খাই কখনো খাই না, এরকম আর কি, মানে কখনো রুচি হয় কখনো হয় না, এরকম একটা ব্যাপার। সব সময় যে খাই তা নয়। তো এই যে কালজিরার ভর্তাটা আমি একটা বাটিতে রেখে দিলাম। তো এবার আরও একটা প্রসেস দেখাবো ভর্তার, সেটা হচ্ছে বড়ি ভর্তা। এটা হচ্ছে কুমড়ো বড়ি। তো কুমড়ো বড়িগুলো এরকম করে ভেঙে নিয়েছি। আবার অনেক সময় দেখা যায় বাজার থেকে কিনে নিয়ে আসার পরেও রেখে দিলে এরকম ভেঙে টেঙে যায়। তো ভালোগুলো রেখে দিয়ে ভাঙাগুলো দিয়ে করলেও কিন্তু হবে। আমি এটাও জাস্ট শুকনো খোলায় ভেজে নিয়েছি, লাস্টে সামান্য একটু তেল দিয়েছিলাম, সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি, একদম মুচমুচে। দেখলেন না, আমি এমনি এমনি একটা দুটো করে খেয়ে নিচ্ছি, এমনিতেও খাওয়া যায়, খুব টেস্ট। বড়ি আমি খুবই পছন্দ করি, কুমড়ো বড়ি আমার বাসায় সবাই পছন্দ করে। কারণ এটা হচ্ছে ডিম দিয়ে যখন রান্না করি, আমি আলু ডিম রান্না করি তখন কুমড়ো বড়ি দিই। আবার মাছের সাথে যখন রান্না করি তখন খাই। তো মাছ তো আমি আর আমার ছেলে খাই, আমার ছেলেও কুমড়ো বড়ি পছন্দ করে। তো এই যে গুঁড়ো করে নিলাম,
দেখেন ঝুরঝুরে হয়ে গিয়েছে, কারণ এটা তো একদম শুকনো একটা জিনিস, তাই না? তো এটাকে শুধু পেঁয়াজ রসুন আর মরিচ দিলে কিন্তু সফট হবে না, এটাকে সফট করার আরও একটা পদ্ধতি আছে। তো কে কে আছেন আমার ভিডিওর সাথে এখনও আমি জানি না, যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার কথা বা ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি এখন পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা এখন বেটে নিচ্ছি। কারণ এগুলো যতই হাত দিয়ে মাখেন হবে না, শিলপাটায় বেটে নিলে এটা একদম মসৃণ হয়ে যায়, সফট হয়ে যায়। আর শিলপাটার ভর্তা তো আসলে দুর্দান্ত একটা টেস্ট, আমি খুবই পছন্দ করি। হাতে মেখে ভর্তা বা ব্লেন্ডারে ভর্তা আমার এগুলো ভালো লাগে না, আমি শিলপাটায় বেটে ভর্তাটা আমার খুবই ভালো লাগে। যদিও এই ভর্তা আমি আর আমার ছেলে খেয়েছি, মাহির আব্বু তো এগুলো খায় না, কিন্তু আমার ছেলেও খুব পছন্দ করেছে। আমাদের মা ছেলের একটা মানে কি বলবো, যোগসূত্রটা খুব সুন্দর। আমি যেটা পছন্দ করি দেখা যায় আমার ছেলেও একটু হলেও খায়। কালজিরার ভর্তা সে সামান্য একটু হলেও খেয়েছে, কিন্তু এই বাকি দুটা ভর্তা সে কিন্তু খেয়েছে, বলে যে মা অনেক মজা হয়েছে, আজকে কোনো আর মানে মাছের তরকারি বা মাংসের তরকারি কোনো কিছুই নিব না, আচ্ছা শুধু ভর্তা দিয়েই খাবো। ও কিন্তু অনেক লক্ষ্মী একটা বাচ্চা। তো যাই হোক, এখন এই বড়ি তো যেহেতু ঝুরঝুরে, এটা তো ভাত দিয়ে আসলে খাওয়া যাবে না, তো এটাকে তো সফট করতে হবে। তো এখানে আমি ঠিক যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে ভাত দিয়ে দিয়েছি। ভাতটা একটু বেটে নিলাম, নেওয়ার পরে এখন ভাতের সাথে এই বড়িটা আমি এরকম করে বেটে নিচ্ছি, কারণ ভাত তো একটু আঠালো টাইপের, তাই না? তো ভাতের সাথে যখন আমি এই বড়িটা মানে বড়িগুলো আমি হচ্ছে বেটে নিব, তখন ওটা তো সফট হয়ে যাবে। এখন অনেকে হয়তো মনে করতে পারেন ভাত দিয়ে ভাত খাওয়া, আসলে কিন্তু তা নয়। যেহেতু আমি শুধু বড়ি ভর্তা করব, তো এটা ঝুরঝুরে হলে তো আসলে খেতে ভালো লাগবে না, কিভাবে খাবো? ভর্তা তো একটু মানে সফট হতে হবে, এবং একটু করে ভর্তা নিব, নিয়ে ভাতের সাথে মেখে মেখে খাবো, তাই না? তো তার জন্য তো আমার এর সঙ্গে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো এই আর কি, এর জন্য একটু ভাত দিয়ে নিলাম, নিয়ে ভাতটা সফট করে এর সাথে বেটে নিয়েছি। দেখেন ভর্তাটা একদম সফট হয়ে গিয়েছে। তো যারা এই ভর্তাটা খাননি বা এখনও ট্রাই করেননি বা জানেন না, প্লিজ তারা একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় কেউ নিরাশ হবেন না, কারণ এই ভর্তাটা খুবই টেস্টি। তবে একটা কথা, যদি সে ভর্তা প্রেমী হয়, যদি ভর্তা পছন্দ না করে, তাহলে তারা কোনো ভর্তাই তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু ভর্তা যদি কেউ পছন্দ করে থাকে, আমার মতো যারা ভর্তা লাভার, তারা খুবই পছন্দ করবে। কিন্তু মানে খুবই টেস্টি, খুবই মজার একটা খাবার। এই বড়ি ভর্তাটা খুবই ইউনিক, যারা করে খাননি কখনো তারা প্লিজ করে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন যে এর টেস্টটা কেমন। তো এই যে হয়ে গেল আমার বড়ি ভর্তা। তো ২ রকমের ভর্তা তো আমি এখানে অলরেডি করে ফেলেছি, তাই না? এখন আমি ৩ নাম্বার ভর্তাটা করব। তো ৩ নাম্বার ভর্তাটা হচ্ছে এখানে আমি আলু আর লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি, সাথে কোনো কিছুই দিইনি, জাস্ট সিদ্ধ করে নিয়েছি এই। আর এটা আমি যেহেতু মাছ দিয়ে ভর্তা করব, তো আমি রুই মাছের ২টা যে পেটির অংশ থাকে সেটা আমি নিয়েছি। তো সে মাছ দুটো আমি ভেজে নিয়েছি, সেটা কিন্তু সিদ্ধ করিনি লাউয়ের সাথে। এটা আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সবথেকে ভালো হয় পেটি মাছ দিয়ে করলে, কারণ পেটি মাছে তো একটু কাঁটা কম থাকে, আর যা থাকে তো বড় বড় কাঁটা, বেছে নিতে সুবিধা হয় এই জন্য। তো আমি এখানে লাউ পাতা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। আর এখন পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো রসুনও এগুলো দিয়ে নিচ্ছি, আর মাছটা তো অলরেডি বেছে নিয়েছি। যাদের কাছে পেটি মাছ থাকবে না, পেটি মাছের যে পেটি অংশটা না থাকলে তারা
গাদার অংশ দিয়েও করতে পারবেন, স্বাদের কোনো হেরফের হবে না। আর শুকনো মরিচ দেখলাম যে মাত্র ৩টা রয়েছে। তো এই ৩টা দিয়ে তো আর আসলে হবে না, কারণ শাকের পরিমাণটা তো একটু বেশি। আর আমি সবসময়ই এভাবে মানে শুকনো মরিচটা ভেজে রাখি, শাকের সাথে খাই বা অনেক সময় আলুর ভর্তা করি, তখন উম, সবসময় আসলে এরকমভাবে ঝালটা ভেজে নিতে ভালো লাগে না, সেজন্য আমি কাঁচের বয়মে এভাবে ভেজে রেখে দিই। তো এই যে আমি হচ্ছে এখন মাছ দিয়ে লাউ শাকটা মানে 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 সবগুলোই সুন্দর করে বেটে নিলাম। এখন বেটে নিলেও তো লাউ শাক আসলে পানি পানি একটা ব্যাপার থাকে লাউ শাকে, তো ওটা খেতে আসলে ভালো লাগে না। যতই ড্রাই করে আমরা সিদ্ধ করে নিই না কেন, তারপর লাউ শাকের মধ্যে কিন্তু পানি পানি একটা ভাব থেকেই যায়। এজন্য অবশ্যই এই মানে কড়াইয়ে দিয়ে বা এই যে ফ্রাই প্যানে দিয়ে পানিটা টেনে নিতে হবে। তো যেহেতু আমি লবণও ইউজ করি নাই, এখন আমি লবণটাও দিয়ে নিলাম। আর এইটাতে যেহেতু আমি মাছ ভেজেছিলাম, মাছের তেলটা ছিল, তো এই জন্য আমি এই ফ্রাই প্যানেই আমি এই শাকটা দিয়ে দিলাম। মানে যা কিছু আমি ভর্তা হিসেবে বেটে নিয়েছি, লাউ শাক, মাছ, সব পুরাটাই আমি এখানে দিয়ে এ, মানে ভালোভাবে হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আর কি, পানিটা শুকিয়ে নিচ্ছি। তো সরিষার তেলও এখন দিয়ে দিলাম। এখানে হাতে মাখার কোনো প্রয়োজনই নেই, যেহেতু ফ্রাই প্যানে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। তো কার কার ভিডিও দেখতে ভালো লাগছে আমি জানি না, কে কে আমার সাথে আছেন সেটাও তো আমি জানি না। তবে আশা করছি ভিডিওগুলো আমার অবশ্যই ভালো লাগবে, রান্নার ভিডিও। আমি শুধু আজকে 3টা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার লাউ শাক ভর্তা, বড়ি ভর্তা প্লাস কালজিরা ভর্তা। তো এইরকম 3টা ভর্তা থাকলে তো আর কিছুই লাগে না, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওর সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।